Well, my friends, now I do like to demonstrate a patient aged about 70 years who has been suffering from coronary artery disease. You know the coronary artery disease? Coronary artery, I have opened a book. The coronary artery are the two branches coming from the ascending aorta. This is the aorta ascending upwards from the left ventricle. From the inside of the left ventricle, এটা এইভাবে সোজা ওঠেনি, দেখা যাবে না, ভিতর থেকে উঠেছে এই পর্যন্ত, এখান থেকে দেখা যাবে দি আর্টস অফ অ্যাওর্টা। তো আর্টস অফ অ্যাওর্টা থেকে একটা ডান দিকে কেটে বেরিয়ে আসছে রাইট করোনারি আর্টারি, আর একটা বাম দিকে বেরিয়ে আসছে লেফট করোনারি আর্টারি। আর্টস অফ অ্যাওর্টা ও আর্টস অফ অ্যাওর্টা উপরের দিকে চললো sorry, I have mistaken, this is ascending aorta, and ascending aorta, when arch is, this is arch of aorta, arch. Now arch of aorta, three branches: brachiocephalic trunk, common carotid artery, and subclavian artery. The brachiocephalic trunk, যেটা হাতের দিকে চলে যাচ্ছে অ্যাক্সিলারি আর্টারি হয়ে, ব্রেকিয়াল আর্টারি হয়ে, দ্য কমন ক্যারোটিড আর্টারি যেটা চলে যাচ্ছে উপরের দিকে ঘাড়, নেক, ব্রেন চলে যাচ্ছে। ডান দিকের এখান থেকে দুটো ভাগ হয়ে গেছে, ব্রেকিওসেফালিক ট্রাঙ্ক অ্যান্ড কমন ক্যারোটিড আর্টারি, আর লেফট সাইডে ডাইরেক্ট কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড দ্য ব্রেকিওসেফালিক ট্রাঙ্ক। নাও আর্টস অফ অ্যাওর্টা, সরি অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এর ব্রাঞ্চ হচ্ছে টু করোনারি আর্টারি। এ হার্টকে সাপ্লাই দেয়, তাহলে হার্ট নিজে খাবার না পেলে কী করে কাজ করবে? এই রক্ত হার্টের মধ্যে কোলেস্ট্রল জমে গেলে, ক্লট জমে গেলে, থ্রম্বাস ফর্মেশন হয়ে গেলে কোনো জায়গায় অবস্ট্রাকশন হয়ে যেতে পারে, এখান থেকে অবস্ট্রাকশন হতে পারে, ফলে রক্ত ঠিক মতো চলাচল করতে পারছে না। এরকম যখন খুব বাড়াবাড়ি হয় তাকে বলা হয় করোনারি আর্টারি ডিজিজ। যখন বেশি অবস্ট্রাকশন হয় তখন তাকে বলা হয় ডাবল ভেসেল করোনারি আর্টারি ডিজিজ। যখন অনেকগুলো জায়গায় অসুবিধা হয়, রক্ত চলাচল অনেক কমে গেছে হার্টের, তখন তাকে বলা হয় ট্রিপল ভেসেল করোনারি আর্টারি ডিজিজ। This gentleman has been suffering from double vessel coronary artery disease. Double vessel coronary artery disease. Double vessel coronary artery disease. Left ventricular ejection flow 45%, 50%. স্বাভাবিকভাবে যে 100% রক্ত চলাচল করে সেটা এর কমে গেছে 50%-এর কাছে এসে দাঁড়িয়েছে। এখন অ্যালোপ্যাথিক সার্জনরা এটাকে বাইপাস সার্জারি করতে বলে, গ্রাফটিং করতে বলে, যে কোনো একটা আর্টস অফ অ্যাওর্টা থেকে ডাইরেক্ট কানেকশন করতে বলে, কিংবা কোনো একটা জায়গায় কেটে বাদ দিয়ে আবার জুড়ে দিতে চায়। ইন হোমিওপ্যাথি উই হ্যাভ এনাফ স্কোপ। এক্সারসাইজ, ডায়েট রেস্ট্রিকশন, মোড অফ ডায়েট চেঞ্জ, হ্যাবিট চেঞ্জ, এসব করলে আমরা পেশেন্টকে ভালো রাখতে পারি। So coronary artery disease is possible to improve by homeopathic medicines. কিছু ফ্যাক্টরস রোগীদের আমরা বুঝিয়ে দিই, ডাক্তাররা এগুলো বুঝিয়ে দেবে না। কোনো কার্ডিওলজিস্ট এই কথাটা বলবে না যে তুমি ভালো থাকার জন্য এক্ষুনি অপারেশন করার দরকার নেই, তুমি এইগুলো বন্ধ করো, সুস্থ জীবনযাপন করো। কিন্তু না, তোমাকে বাইপাস করতে হবে। তুমি 2 লাখ টাকা, 1 লাখ টাকা এখন জমা দাও, আর 1.5 লাখ টাকা ঘটি বাটি বিক্রি করার চেষ্টা করো। They have never given that advice like this. পাশ্চাত্যের যেসব বইগুলো সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, সিডেন্টারি লাইফ, তুমি চুপচাপ বসে বসে থেকো না, কিছু ব্যায়াম করার চেষ্টা করো। ওভার ইটিং, প্রচুর পরিমাণে খেও না, তোমার কোলেস্ট্রল জমে যাচ্ছে, ফ্যাট জমে যাচ্ছে, ট্রাইগ্লিসারাইড জমে যাচ্ছে। সো ওভার ইটিং ইজ প্রহিবিটেড। চুপচাপ বসে থাকা নয়, হাঁটো, ব্যায়াম করো, একটুখানি এক্সারসাইজ করো। সিগারেট স্মোকিং, ধূমপান বন্ধ করো, সিগারেট স্মোকিং বন্ধ করো। মেন্টাল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন নিও না, দৌড়ানো, ছোটাছুটি, সকালে এখানে, বিকালে ওখানে, টেনশান। সো দিস আর দ্য ফ্যাক্টরস ইউ শুড চেক। ছবি এঁকে কী সুন্দর বলেছে। এগুলো যদি তুমি কন্ট্রোল না করতে পারো
then you will attack the chest pain. Then you will attack the chest pain. এই চারটে ছবি দিয়ে এই বইয়ে সুন্দর বোঝানো হয়েছে সেডেন্টারি লাইফ বর্জন করো, মানে লেজি জীবন, অলস জীবন বর্জন করো, ওভার ইটিং বর্জন করো, সিগারেট স্মোকিং বর্জন করো, মেন্টাল স্ট্রেস বেশি নিও না, টাইপ এ পার্সোনালিটি নয়, খুব বেশি দৌড়াদৌড়ি ছুটি নয়। সো করোনারি আর্টারি ডিজিজ হ্যাজ বিকাম দ্য মেজর কজ অফ ডেথ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবথেকে বেশি মৃত্যুর একটা মেন কারণ হলো করোনারি আর্টারি ডিজিজ। The coronary arteries, বা আমি ছবিতে দেখালাম, are the first arteries to come up from the ascending aorta, and they carry fresh oxygenated blood. They carry the fresh oxygenated blood in the heart, the entire myocardium, muscles of the heart. The left coronary artery divides into two branches. The left coronary artery divides into two branches. One is known as circumflex branch, another is known as anterior descending branch. The right coronary artery has no such branch. So remember, the left coronary artery divides into two branches. The anterior descending artery is the main branch. The anterior descending artery is the main branch, and circumflex branch is the side lateral branch. These branches supply the left ventricle. হার্টের বাম দিকে আছে, so they supply the fresh blood into the left ventricle. And the right coronary artery supplies blood to the right side of the heart, the right ventricle mainly. In coronary artery disease, thickening and narrowing of the coronary vessels, এইগুলো ঠিক হয়ে যায়, মোটা হয়ে যায়, ন্যারো হয়ে যায়। Thickening of the coronary vessels occurs so that the blood supply to the heart muscle is diminished, blood supply কমে যায়। This process known as arteriosclerosis. টোটাল প্রসেসটার নাম আর্টারিওস্ক্লেরোসিস। আমাদের বাঙালিদের মধ্যে বেশি হয়, কারণ তেল মশলা মাছ মাংস প্রচুর পরিমাণে খায়, সেগুলো জমে যেগুলো ফ্যাটি অ্যাসিড হয়ে যায়, গ্লিসারল হয়ে যায়, ট্রাইগ্লিসারাইড হয়ে যায়, কোলেস্টেরল হয়ে যায়, সেগুলো বিন্দু বিন্দু জমতে ক্লট ফর্মেশন করতে থাকে এবং আর্টারিওস্ক্লেরোসিস, আর্টারির ভিতরের দেয়ালগুলোকে কি হয়, যে কোনো পাইপ টাইপ পড়ে থাকলে নর্দমার ভিতরে নোংরা জমতে রক্ত চলাচল করার জায়গা কমে যায়। একটা ড্রেনের ভিতরে ডাবের খোলা পড়ে আছে, প্লাস্টিক প্যাকেট পড়ে আছে, নোংরা গাছের পাতা অনেক পড়ে আছে, একসময় জল এপাশ থেকে ওপাশের গতি অবরুদ্ধ হয়ে যায়। তো আর্টারির ক্ষেত্রে সেই জিনিসটাই হচ্ছে ওই সব জমে তাকে বলা হয় আর্টারিওস্ক্লেরোসিস। So this process is known as arteriosclerosis. It begins generally in the early middle age and usually shows gradual progression with the years. প্রথম দিকে এত হয় না, তাই বুকের ব্যথা, হার্টের রোগ মাঝ বয়সী থেকে আরম্ভ হয়। কেন? প্রথম দিকে তো চলছিল, ময়লা জমছে, আস্তে জমতে একসময় বয়স 40, 45, 50, 55, 60 যখন হচ্ছে, ম্যান টু ম্যান ডিফার করছে, কার কতটা অসুবিধা করছে, with gradual progression and obstructions with the years. Most men and women over the age of 50, generally, most men and women over the age of 50 show this process of arteriosclerosis of the coronary arteries. Though there are great individual variations, আমি বারবার বললাম ভেরিয়েশন হতে পারে। When the coronaries become very narrowed, খুব ন্যারো হয়ে গেছে, the blood flow is very difficult to pass, very sluggish, and the clot যে জমে গেছে, যে থ্রম্বাস ফর্ম করতে পারে। একটা সময় খুব বড় থ্রম্বাস, বড় ক্লট যদি হয়ে যায়, একেবারে টোটাল মেন জায়গায় যদি বড় ক্লট জমে যায়, ব্লাড লেফট সাইডে মোটেই যেতে পারছে না, তখন দ্য পেশেন্ট মে ডাই অ্যাট সাডেনলি, দ্য পেশেন্ট মে বি ডাই। তাকে বলা হয় ডেথ উইদাউট এনি ওয়ার্নিং। কোনো আর ওয়ার্নিং দেয়নি, ওয়ার্নিং আগে দিয়েছে কিন্তু সেই মুহূর্তে আর লাস্ট ওয়ার্নিং দেবে না। The patient goes to the black hands of the cruel death, my friends. তাই আমরা শুনি গল্প, মহিলারা বলে, আর বলো না দিদি, ভালো মানুষ জানো, ভালো মানুষ খেলো দিল, আমাকে বললো একটু পান দাও, অফিসে চলে গেল।
পাশের বাড়ির ভজা বলছে, দাদা ট্রেন এসে গেছে, উঠবে উঠবে, হা হা করছে, আনন্দ করছিলাম, হ্যান্ডেল ধরলো, পড়লো আর গেল। দিস ইজ কল্ড ডেথ উইদাউট এনি ওয়ার্নিং, অ্যান্ড দিস ইজ বাই দি থ্রম্বাস ফরমেশন, অ্যান্ড দ্য থ্রম্বাস ব্লকস দ্য মেইন করোনারি আর্টারি। থ্রম্বাস কী করে হলো? বাই দ্য ডিপোজিশনস অফ দ্য লিপিডস, ফ্যাটস, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড, ফ্যাটস, কোলেস্ট্রল কী করে হলো? মদ্যপান, ধূমপান, অলস জীবনযাপন, প্রচুর পরিমাণে খেয়েছে কিন্তু সেই ফ্যাটগুলোকে, প্রোটিনগুলোকে ব্রেকডাউন করাতে পারেনি, তার জন্যে হলো। তাহলে রেগুলার এক্সারসাইজ, স্মোকিং প্রভিশন, ফাস্ট রেস্টলেস লাইফ কমানো, দিজ আর দ্য measures every person should take. And this is the coronary artery disease, my friends. And my patient is about 70 years. My prescription is brimstone, because homeopathy, I treat the patient, not the disease. Patient is constipated, these are pursuits, there is suppression of skin disease and burning here and there, hot patient, burning sensations, suppression of skin disease, history of piles, these are pursuits, stool hard, appetite increased. So my prescription is brimstone in 50 millismol scale of doses. Let's see the result, my friends, on daily life.